অথচ ওই বেঈমান মুনাফিক ইহুদির বাচ্চারা তারা বুঝতে পারে নাই, যারা একবার কালিমা পড়ে, যারা একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে, যারা মুসলমান হয়ে যায়, তারা জীবন দিতে পারে, মরতে পারে, তারা শহীদ হতে পারে, তারপরও তারা ইসলাম ছাড়তে পারে না। ঠিক না? আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে মানুষেরা দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুনাফিকুনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, এই সব কিছু যাতে করে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল করতে না পারে। তোমরা এগুলোর কারণে আল্লাহর স্মরণ থেকে তোমরা অমনোযোগী হবে না। আজকে তোমরা আল্লাহর জিকির থেকে সরে যাবে না, দূরে সরে যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি, যে বা যারা ধন সম্পদের মোহে পড়ে, সন্তান সন্ততির মোহে পড়ে, দুনিয়ার ঝামেলায় পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, এই রূপ কাজ যারা করবে তারাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরতের পরে মদিনায় গিয়ে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্রে তিনি যখন যাকাতের ঘোষণা দিলেন, যাকাতের আয়াত নাজিল হয়ে গেল। নামাজের পাশাপাশি যাকাতের হুকুম করেছেন কে? যে আল্লাহ পাক নামাজের হুকুম করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। নামাজের পাশাপাশি আল্লাহ তাআলা যাকাতের হুকুম করেছেন। এই হুকুম শোনার পরে মদিনার যত মুনাফিক মার্কা মানুষ ছিল, যেই মানুষেরা সরাসরি নবীজির পিছনে নামাজ পড়ত, এই নামাজিদের মধ্য থেকে কিছু মানুষ ছিল মুনাফিক। তারা মুসলমানদেরকে দেখাইতো যে আমরা তোমাদের পক্ষে আছি, আবার কাফেরদের পক্ষে গিয়ে তারা বলতো ইন্নী মাআকুম, নিশ্চয় আমরা, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। অর্থাৎ তারা এক মুখে দুই কথা বলতো। এদেরকে আল্লাহ পাক মুনাফিক হিসাবে উল্লেখ করেছেন। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা 28 পারার মধ্যে সূরাতুল মুনাফিকুন, এই মুনাফিকুন নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। কারণ ইসলামের চরম দুশ্মনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করেছে, কষ্ট দিয়েছে এই মুনাফিকেরা। এর মধ্যে এই মুনাফিকদের সাথে তাল দিয়েছিল, তালে তাল মিলিয়ে, সুর মিলিয়ে কথা বলেছিল। আজকে যেই ফিলিস্তিন, গাজা, রাফায় মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে ওই ইহুদির বাচ্চারা, এই নরপিচাস, সবচেয়ে নরঘাতক, মানুষ খেকু খুনি এই ইহুদিরা ওই সময় মুনাফিকদের সাথে তাল মিলিয়ে ইসলাম এবং মুসলমানকে কিভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যায়, সেই সময় থেকে তারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকরা মিলে যতই ষড়যন্ত্র করেছে এবং করছে বা করবে, ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যতই তারা চিন্তা ফিকির করুক, যতই হত্যাযজ্ঞ চালাক, ইসলাম পৃথিবীতে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, ইসলাম এবং মুসলমানদেরকে কেউ বিতাড়িত করতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু
আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আল্লাহর নবী যখন গরিব সাহাবীদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন, সদকা দেওয়ার কথা বলেছেন, দান সদকা দেওয়ার কথা বলেছেন, তখন মুনাফিকরা বলাবলি করতে লাগলো, তোমরা নবীর সহচর, নবীর সাথী সঙ্গী যারা গরিব, তাদেরকে তোমরা দান সদকা করবা না, তাদেরকে তোমরা সাহায্যের হাত তাদের হাতে প্রসারিত করবা না, তাহলে দেখবা আস্তে করে তারা মুসলমান থেকে সরে যাবে, নবীর স্পর্শ থেকে, নবীর সাহচর্য থেকে তারা দূরে সরে যাবে। অথচ ওই বেঈমান মুনাফিক ইহুদির বাচ্চারা তারা বুঝতে পারে নাই, যারা একবার কালিমা পড়ে, যারা একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে, যারা মুসলমান হয়ে যায়, তারা জীবন দিতে পারে, মরতে পারে, তারা শহীদ হতে পারে, তারপরও তারা ইসলাম ছাড়তে পারে না। ঠিক না? ইসলাম ছাড়তে পারে না মুসলমানেরা। যদিও তারা শহীদ হবে, তাদের জান যাবে, মাল যাবে, ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছু নিঃশেষ হয়ে যাবে, এরপরও মুসলমানেরা ইসলাম ত্যাগ করতে পারে না। এই যে ইহুদিরা আজকে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাকের নবী এমন এক ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আমরা কিন্তু চিন্তা করতে পারি না। আমরা তো দেখতেছি শুধু তারা গাজাবাসী শুধু মার খাচ্ছে, কিন্তু আল্লাহ পাক এমন একটা উত্থান ঘটায় দিবেন যেটা আমি আর আপনি কল্পনা করতে পারি না। কিভাবে হবে? মুসলিম শরীফের হাদিস 7075 নম্বর হাদিসে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে, ইহুদিদের সাথে লড়াই না করবে। যতক্ষণ পর্যন্ত মুসলমান আর ইহুদি জাতি একটা লড়াই না হবে, এর আগ পর্যন্ত কোনো কিয়ামত হবে না। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের আগে ভবিষ্যতে ইহুদিদের সাথে বড় একটা যুদ্ধ হবে মুসলমানদের। সেই যুদ্ধে কি হবে? নবীজি এটাও বলে গেছেন, মুসলমানরা ওই ইহুদিদেরকে ধরে ধরে আজকে যারা গাজাবাসীদের প্রতি বোমা নিক্ষেপ করে করে পাখির মতো উড়াইয়া দিচ্ছে, মানুষগুলোকে, মুসলমানদেরকে উড়াইয়া দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। নবীজি বলছেন, মুসলমানরা ওই সময় ভবিষ্যতে তাদেরকে এভাবে হত্যা করবে। ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে, গাছের আড়ালে তারা আত্মগোপন করবে, পাহাড়ের চিপায় চলে যাবে, পাহাড়ের আড়ালে চলে যাবে, পাথরের আড়ালে যাবে, গাছের আড়ালে লুকাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পাথর এবং গাছের জবান খুলে দিবে। ওই গাছেরা মুসলমানদের সৈনিকদেরকে ডেকে ডেকে বলবে, ও মুসলিম সৈনিকেরা, আমার পিছনে ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার হে মুসলিম, তখন ওই গাছে বলবে, হে মুসলিম সৈনিকেরা, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, আমার পিছনে লুকায় আছে, তাকে হত্যা করো। এরপরে নবীজি বলেন, কিন্তু একটা গাছ আছে, সেই গাছটার নাম হচ্ছে গরকদ। গাছটার নাম কি? গরকদ। এই গরকদ, এই গাছের পিছনে যারা লুকাবে, ওই গাছে ইহুদিদের পক্ষে কথা বলবে, সে মুসলমান সৈনিককে দেখায় দেবে না। নবীজি বলছেন, কারণ এটা হচ্ছে ইহুদিদের লাগানো গাছ। এই জন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পারলাম যে ভবিষ্যতে এই জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস ইনশাআল্লাহ আবারও মুসলমানদের হাতে আসবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরও ঈমান আমলকে এমনভাবে তৈরি করার তৌফিক দিক, যখন যুদ্ধের ডাক আসবে আন্তর্জাতিকভাবে, যাতে আমরাও ওই যুদ্ধে শরীক হয়ে আমরা ইসলামের জন্য জীবন দিতে পারি। বলেন আমিন। আজকে যারা নির্বিচারে হত্যা করছে, তাদের কি অপরাধ? যেই সমস্ত নারী, শিশু, বৃদ্ধ এই মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, তাদের কি অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলে দিয়েছেন, কারণ মানুষের মধ্যে তো সবাই সমান। মানুষ দেখতে মুসলমান যেরকম মানুষ, ইহুদিও তো সেরকম মানুষ, কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে কেন হত্যা করছে? কারণ আছে না নাই?
আল্লাহ পাক বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যাদেরকে নিহত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদের আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা মহা প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছে। একটাই অপরাধ যে তারা বলছে আমরা মুসলিম। ওয়ামা আনা মিনাল, তারা বলছে কি আমরা মুসলিম, যে আমরা মুসলমান, আমরা আল্লাহর উপর ঈমান আনি, নবীর উপর ঈমান আনি, আখিরাতের উপর বিশ্বাস করেছি। এই অপরাধেই তাদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ পাক বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার? সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের উপর সাক্ষী। সব বিষয় তিনি প্রত্যক্ষদর্শী। কে কি করতেছে সব কিছু খবর রাখতেছেন কে? এই জন্য আজকে যারা যে যেখানেই, পৃথিবীর যেখানেই হোক, আমাদের দেশে হোক আর বাহিরে হোক, কোনো নির্যাতিত মানুষ যদি নিষ্পেষিত হয়, জালিমদের দ্বারা অত্যাচারিত হয়, এই মানুষগুলোকে কিভাবে উদ্ধার করবে, এদের ব্যাপারে আমাদের কি করণীয় আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও আমার বান্দা তোমাদের কি হয়েছে, তোমরা কেন লড়াই করছো না, সংগ্রাম করছো না, আন্দোলন করছো না, কেন তোমরা লড়াই করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি মিন ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা, অথচ দুর্বল নারী, শিশু, বৃদ্ধ তারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলতেছে রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আমাদের রব, আমাদের প্রতিপালক, এই জালেমদের এলাকা থেকে আমাদেরকে তুমি বের করে নাও। এইভাবে তারা ফরিয়াদ করতেছে আর বলতেছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। সমস্ত জুলুম নির্যাতিত মানুষেরা এই কথাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ দোয়া করে কি করে না? এটা আল্লাহ তাআলা কোরআনেও বলে দিছে যে মানুষেরা এইভাবে যারা অসহায়, যাদের কিছু করার নাই, শুধু মার খাচ্ছে, এই মানুষগুলো কিন্তু মুখে বলতে না পারলেও মনে মনে হইলেও বলে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠাও। এই জন্য আমাদের দরকার, আমরা যেহেতু কিছুই করতে পারতেছি না, আপাতত দোয়া করতে হবে। প্রতিবাদ আমরা যেভাবে পারি আমরা তো জানাইতেছি, এখন আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ ওই ফিলিস্তিনের গাজাবাসী সহ সকল নির্যাতিত মুসলমান, পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মুসলমান নির্যাতিত হচ্ছে, আল্লাহ তুমি তাদের জন্য সাহায্যকারী পাঠাও, তাদেরকে তুমি সাহায্য করো, এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতেও কিন্তু মুসলমানদের উপর বিভিন্নভাবে বিভিন্ন সময় আক্রমণ করছে কি করছে না? আমরা ফেসবুকের সুবাদে দেখতে পাচ্ছি। অনেক সময় দেখা গেছে বিল্ডিং, এই মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু জঙ্গিরা। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন যাকাতের আয়াত নাজিল হয়ে গেল, মুনাফিক মার্কা মুসলমানগুলো কি করেছিল একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজির একজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী, তিনি আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া করব?
যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ বাড়ায় দেয়, যাতে আমাকে সম্পদশালী করে দেয়। নবীজি বলেন, ও আমার সাহাবী, তুমি কি দেখো না আমি যেই নীতিতে যেইভাবে আমি চলাফেরা করতেছি, এই আদর্শটা, এটা কি তোমার কাছে ভালো লাগে না? আমি যদি ইচ্ছা করতাম, আমি যদি চাইতাম, তাহলে উহুদ পাহাড় সহ মক্কার সমস্ত পাহাড়গুলো স্বর্ণ হয়ে আমার পিছনে দৌড়াদৌড়ি করত। কিন্তু আমি তো এরকম সম্পদ চাই নাই। কি বলেন, চাইলে কি হইতো কি হইতো না? নবীজি বলছেন, যদি আমি বলতাম যে পাহাড়গুলো আমার জন্য স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতেন। কিন্তু নবীজি বলেন, আমি এটা চাই নাই। সাহাবী চুপ হয়ে গেলেন, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে সম্পদ বাড়ায় দেয়। তোমার সম্পদ দিলে তুমি কি সম্পদের হক আদায় করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ ধনী করে দেয়, আমি সম্পদের হক, এমনকি যার যেই হক পাওনা আছে, আমি সব আদায় করব। এই কথা বলার পরে নবীজি দোয়া করলেন, দোয়া করে দিলেন। কিছুদিনের মধ্যে দেখা গেছে সাহাবী আস্তে আস্তে তার বেড়া, উট, গুড়া বাড়তেই থাকলো। মদিনার যেখানে ছিল, এইখানে তার বাড়ি আর সংকুলান হচ্ছে না, সে মদিনার বাহিরে চলে গেলেন, একটু বাহিরে চলে গেলেন। চলে যাওয়ার পরে মদিনায় থাকাকালীন সময় সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতের সাথে আদায় করতে পারত। এখন একটু দূরে যাওয়ার কারণে সে মাঝে মধ্যে জামাতে আসে আর বাকি নামাজ বাড়িতে পড়ে। কিছুদিন পরে আবার যখন তার সম্পদের পরিমাণ আরও বেড়ে গেল, সেখানেও তার মনোপত হলো না, সে আরেকটু দূরে চলে গেল, আরেকটু মরুভূমির দিকে। ওইখানে যাওয়ার পর সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আর পড়তে পারে না, নিজের বাড়িতেই পড়ে, শুধু জুমার দিন মসজিদে নববীতে আসে। এইভাবে তার নামাজের দূরত্বটা বাড়তেছে না কমতেছে? সম্পদের পরিমাণ বাড়তেছে আর নামাজের জামাতের পরিমাণটা কি কমতেছে। ওই জায়গায়ও হাদিস শরীফে আসছে, তার সম্পদের পরিমাণ আরও বেড়ে গেল। সে চিন্তা করলো, আমি আরও মরুভূমির দিকে চলে যাব। তখন সে আরও দূরে চলে গেল। যাওয়ার কারণে দেখা যায় 1 জুমা, 2 জুমা, 3 জুমা আল্লাহর নবী হযরত সালাবাকে দেখতে পায় নাই। সে জুমার নামাজও আসতে পারে না। নবীজি খোঁজ নিলেন, ও আমার সাহাবা, কে আছো রে? আমার সালাবা কোথায়? তাকে তো দেখতেছি না। নবীজিকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর সম্পদের পরিমাণ এত বেড়ে গেছে, সে যাইতে যাইতে মদিনার অনেক দূরে চলে গেছে, সে আর মসজিদে নববীতে আসতে পারে না। যাকাতের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী তখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি যাকাত আদায়কারী কর্মচারীদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা মদিনায় গিয়ে যাকাত আদায় করো। ওই যাকাত আদায়কারীগণ হযরত সালাবার বাড়িতেও গেল। যাওয়ার পরে নবীজির পক্ষ থেকে আদেশ জারি, ফরমান তাকে শোনাইল। সে এই ফরমান দেখার পরে বলতেছে, আমি তো মুসলমান। এই যাকাতটাকে সে একটা করের সাথে, জিজিয়া করের সাথে তুলনা করলো। এটা তো অমুসলিমদের কাজ। যারা অমুসলিম ইসলামী রাষ্ট্রে বসবাস করে তারা ইসলামী সরকারকে কর দিবে, আমি তো মুসলমান, আমি কেন দিব? যাকাত আদায় করে বলতেছে, না, এটা আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে বলা হয়েছে, আপনার সম্পদের হিসাব করে করে 2.5% হিসাব করে করে যাকাত আদায় করতে হবে, দিতে হবে। তিনি বললেন, এটা আমি একটু ভেবে দেখি, তোমরা পরে আইসো। তিনি হযরত বনি সুলাইম গোত্রের আরেকজন ধনী ব্যক্তি ছিল, তার কাছে গেলেন। যাওয়ার পরে যখন নবীজির ফরমান তাকে শোনানো হলো, তিনি দেখে দেখে তার সম্পদের উত্তম মালগুলো, উট, গুড়া, বেড়া, সবচেয়ে ভালো সম্পদগুলো সে দিতেছে। যাকাত আদায়কারীগণ বলছেন যে নবীজি আমাদেরকে নিষেধ করেছেন যাতে দেখে দেখে সবগুলো ভালো মাল না নিয়ে আসি। বলতেছে, না, এটা আমি ইচ্ছাকৃতভাবে দিতেছি, আপনারা গ্রহণ করুন। ওই মাল গ্রহণ করে আবার সালাবার ফিরতি পথে সালাবার কাছে আসলেন। তিনি আসার পরে বললেন যে, না, এটা আমি মুসলমান, আমি এটা দিতে পারি না। নবীজির এই আদেশকে সে প্রত্যাখ্যান করে দিল। নবীজিকে শোনানো হলো। আল্লাহর নবী আফসোস করলেন, হাই আফসোস, হাই সালাবা, হাই সালাবা, হাই সালাবা। 3 বার নবীজি এই কথাটা উচ্চারণ করলেন। এরপরে নবীজি বললেন যে তার কি হবে?
যেই সম্পদের কারণে আল্লাহর হুকুম সে মানতে পারতেছে না। নবীজি যে আক্ষেপ করছেন, ওই সালাবার একজন আত্মীয় নবীজির সামনে ছিলেন। সে পরবর্তীতে দৌড়ে গিয়ে বলতেছে, ও সালাবা, তাড়াতাড়ি নবীজির কাছে যাও, তোমার ব্যাপারে নবীজি আক্ষেপ করছে, আক্ষেপ, আফসুস, মানে ভিতর থেকে একটা হাই হুতাশ যদি উচ্চারণ করা হয়, এটা কিন্তু এক পর্যায়ে অভিশাপের মতো হয়ে যায়, যদি তোমার উপর বদদোয়া লেগে যায়, তাড়াতাড়ি যাও। সাহাবা এই কথা শোনার পরে নবীজির দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমার যাকাত আপনি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী জানাই দিলেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে সূরাতুত তাওবার ভিতরে। যারা ওয়াদা করেছিল আমার সম্পদ যদি আল্লাহ পাক আমাকে সম্পদশালী করেন, সম্পদশালী হওয়ার পরে ওই ওয়াদা ভুলে গেছে। এইরকম মানুষ আমাদের সমাজেও আছে না নাই? গরিব থাকাকালীন চিন্তা করে যে আল্লাহ যদি আমাকে সম্পদ দিত তাহলে আমিও বেশি ভালো ভালো কাজ করতাম, ফির এতিম মিসকিনদেরকে খাওয়াইতাম, দান সদকা করতাম, মসজিদ মাদ্রাসা বানাইতাম, রাস্তাঘাট করে দিতাম। এইরকম মনে মনে অনেক মানুষ কল্পনা করে। যখন আল্লাহ পাক তাকে সত্যি ধনী বানায়া দেয়, তখন ওই পিছনের কথাগুলো ভুলে যায়। আছে না নাই? আল্লাহ পাক কোরআনের আয়াতে বলে দিয়েছেন যে এইরকম কিছু মানুষ আছে যারা ওয়াদা করেছিল সম্পদশালী করার পরে ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষেরা অকৃতজ্ঞ হয়ে গেল। কারণ নিশ্চয়ই মানুষেরা বড়ই অকৃতজ্ঞ। এই জন্য সবসময় আমাদের পিছনের অতীতের কথা স্মরণ রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যে আমি কি ছিলাম আর আল্লাহ পাক আমাকে কি বানাইলেন। আমি আপনি তো এমন একটা শিশু ছিলাম, ওই সময় মা বাবা যদি একটা লাত মেরে ফালাই দিত, এই সারা রাত টে করে কান্নাকাটি করস, ভালো লাগে না, যদি গলা টিপ দিয়ে মেরেই ফেলতো, কিছু করার আসেননি। এখন আপনি সুটাম দেহের অধিকারী, শক্তিশালী হয়ে গেলেন। এখন আপনি বলেন হামসে বেটা কুন হে, আমার সে শক্তিশালী আর কে আছে? বলেন নাউজুবিল্লাহ। ওই ফেরাউন তো বলেছিল যে আনা রাব্বুকুমুল আলা, আর আমি তো বড় রব। আবার কি এর জাকাত দিতাম, কি এর কি হুকুম, কি এর আবার আল্লাহর হুকুম মানতাম, আমি তো সবচেয়ে বড় রব। বলে নাউজুবিল্লাহ। তা মানুষের মধ্যে যখন এরকম অহংকার আইসা পড়ে, তখনই কিন্তু আল্লাহ পাকের গজব তার উপরে পড়ে। আজকে ইহুদিরা যেই কার্যকলাপ চালাচ্ছে, হাদিস প্রমাণ করছে আল্লাহ পাক তাদেরকে একদিন ধরবেন। সে আশায় আমরা আল্লাহ পাকের কাছে কামনা করি, আল্লাহ পাক আমাদের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ পাকের হুকুম আমরা যাতে পালন করতে পারি সেই তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু